সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে 1 Corinthians 3 অধ্যায় 14 পদে। এখানে একজন ভাববাদী কহেন যে যে যাহা গাথি আছে তাহার সে কর্ম যদি থাকে তবে সে বেতন পাইবে। যে যা গাথি আছে কি, এখানে যে জমি চাষ করে যে মানে কি ধানের বীজ রোপণ করেছে, এখানে কিন্তু সেই কর্মের কথা বলা আছে যে যে যা গাথি আছে তাহার সেই কর্ম যদি থাকে তবে সে বেতন পাইবে। হ্যাঁ, এখানে সেই কর্মর সাথে আমাদের ঈশ্বরের রাজ্যে সেই সুসমাচার কর্মের সাথে তুলনা করা হয়েছে। বলছে যাহার কর্ম পুড়িয়া যায় সে ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে। কেউ যদি কর্ম করতে করতে আগুনে যদি তার শরীর পুড়ে যায়, বলছে তথাপি সে পরিত্রাণ পাইবে। তথাপি এই রূপে পাইবে যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে, মানে আগুনের মধ্য দিয়ে সে কিন্তু উত্তীর্ণ হবে। তাই বলছে যে যা গাথি আছে তাহার সেই কর্ম যদি থাকে তবে সে বেতন পাইবে। আবারও কহেন, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির? বলছে তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির, অথবা ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। আমরাই হচ্ছি ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে বাস করেন। আর যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাকে নষ্ট করিবেন। কারণ কি, আমাদের এই শরীরটাকে বলছে আমরা মানে কি একটা মন্দির। আমাদের শরীরে যে আত্মা আছে, আমরা যদি মদ গাঁজা নেশা ভাঙ করে আমরা যদি এই দেহটাকে নষ্ট করি, তাহলে ঈশ্বরে কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না, আমাদের এই দেহটাকে নষ্ট করে দেবে, মানে এই মন্দিরটাকে নষ্ট করে দেবে। তাহলে কি বলছে, তোমরাই তো ঈশ্বরের মন্দির, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির, আর ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে বাস করেন। ঈশ্বরের আত্মা বলতে কি প্রাণ, আমাদের শরীরে প্রাণটা আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি। কোনো মানুষ অসুস্থ পীড়িত হয়ে পড়ে গেলে প্রাণটা যখন বেরিয়ে যায় তখন কিন্তু তার মানে দেহে যদি প্রাণ না থাকে তখন তাকে কি বলা হয়? মৃত ব্যক্তি। হ্যাঁ, তাই বলছে তোমরাই তো মানে ঈশ্বরের মন্দির, তোমাদের অন্তরে মানে আত্মা বাস করে। আত্মা বলতে প্রাণ, সেই প্রাণের কথা বলছি। আবার বলছে যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, মানে দেহটাকে কেউ নষ্ট করে, তবে ঈশ্বর তাকে নষ্ট করিবেন। আমাদের এই জীবনটাকেও কিন্তু নষ্ট করে দেবে। বহু লোক আছে যেরকম উন্মাদ পাগল হয়ে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে। বহু লোক আছে মানে ঝাউ গাছের মতো তার জীবনটা মানে কি পুরে ছাই হয়ে গেছে। বহু লোক আছে তার জীবনটা তেজপাতার মতো ভাজা ভাজা হয়ে গেছে। কিন্তু কেন? আমরা যে ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করেছি, সেটাই হলো পাপ। পাপ করেছি, অপরাধ করেছি, আমাদের এই দেহটাকে নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, অন্যায় অত্যাচার ব্যভিচার করে করে। তাই ঈশ্বর আমাদের এই দেহটাকে মানে এই মন্দিরটাকে নষ্ট করবেন। তাই বলছে ঈশ্বর তাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই, মানে আমরাই হলাম সেই মন্দির। আর ঈশ্বরের মন্দির কিন্তু পবিত্র, মানে আমাদের এই যে দেহটা এটা কিন্তু একটা পবিত্র। আমাদের শরীরে যে আত্মা আছে সেই আত্মাটা পবিত্র। যখন আমরা মার গর্ভ থেকে জন্ম নিয়ে মাটিতে ভূমিষ্ঠ হই তখনই কিন্তু আমাদের আত্মা মানে প্রাণটা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করায়, ফলে আমরা বেঁচে থাকি জীবিত অবস্থায় পৃথিবীতে আসি। তাই বলছে কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই, আমরাই হলাম সেই ঈশ্বরের মন্দির। তাই এই দেহটাকে কখনো কোনোদিন নষ্ট করতে নেই, তাহলে কিন্তু ঈশ্বরের গায়ে লেগে যায়। তা মানুষ মরে গেলে তার আত্মা যায় উপরের দিকে, স্বর্গের দিকে, আর পশু পাখি জীবজন্তু মারা গেলে তার আত্মা যায় পাতালের দিকে। সবই সৃষ্টিকর্তা ঈশ্বর, ঈশ্বরের ঘর থেকেই কিন্তু আসে। মানুষ যেরকম জন্ম হয়ে পৃথিবীতে আসে, ঠিক তেমনি পশু পাখি জীবজন্তুকেও কিন্তু স্বয়ং ঈশ্বর জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠায়। সবারই কিন্তু আত্মা এক। তাই একজনের পশু পাখির আত্মা যায় পাতালের দিকে, আর মানুষ মারা গেলে তার আত্মা যায় স্বর্গ দিকে। তাই বলছে তোমরা হলো ঈশ্বরের মন্দির, আর সেই মন্দির তোমরাই। তাহলে এই দেহটাকে কখনো কোনোদিন
মদ গাঁজা নেশা ভান করে মানে কোনো অশুচি অপবিত্র জায়গায় না গিয়ে তোমরা শুচি পবিত্রকৃত হও। আর কেউ যদি দেহটাকে নষ্ট করে মানে মন্দিরটাকে নষ্ট করে, ঈশ্বরে কিন্তু আমাদের জীবনটাকে বরবাদ করে দেবে। তখন ঈশ্বরের কাছ থেকে আমরা চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাই, অনেক দূরে সরে যাই। তাই প্রভু কহেন, তোমরা কখনো আমাকে অবিশ্বাস করো না, তোমরা শুধু আমাকে বিশ্বাস করো এবং ভক্তি সহকারে প্রার্থনা করো, তাহলেই তোমার ভক্তি দ্বারাই তুমি মুক্তি পাবে এবং পরিত্রাণ প্রাপ্ত হবে এবং অনন্ত জীবন লাভ করবে। তোমাদের জীবনে কখনো কোনোদিন ভক্তির জায়গায় যেন কখনো অভক্তি না আসে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই যে কেউ আপনাকে বাঞ্ছনা না করুক, আর তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক। মানে আগে থেকে সে মূর্খ হোক, যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, মানে অবুঝ মনে থাকো। হ্যাঁ, যেহেতু এই জগতে যে জ্ঞান মানে ঈশ্বরের নিকট মূর্খতা, বলছে যেহেতু এই জগতে যে জ্ঞান মানে তাহা ঈশ্বরের নিকট মূর্খতা। কারণ লেখা আছে, তিনি জ্ঞানবান দিগকে তাহাদের মূর্খতায় ধরেন। বলছে তিনি বলতে কে? ঈশ্বর জ্ঞানবান দিগকে তাহাদের মূর্খতায় ধরেন। আবার পুনশ্চ প্রভু জ্ঞানবানদের তর্ক বিতর্ক সকল কিছু কিন্তু জানে। যে সকল অসার, প্রভু কিন্তু জ্ঞানবানদের তর্ক বিতর্ক কি করে সব কিন্তু জানে, আর সবই কিন্তু অসার, মানে কোনো সার পদার্থ বলে কিছু নেই। তাই বলছে একজন জ্ঞানবান বুদ্ধিমান যদি তুমি হতে চাও, প্রথমেই সে মূর্খ হোক। হালেলুয়া। তা আজকের কন্টেন্টটা এই যে যাহা গাথি আছে তাহার সেই কর্ম যদি থাকে, তবে সে বেতন পাবে। বেতন বলতে সেই আমরা যদি কোনো মানে মানে বিনিময়ে কিছু অর্থ পাবো, সেই বেতনটা কি? মানে ঈশ্বরের কাছ থেকে আমরা প্রাপ্ত হব। হ্যাঁ, তাই এখানে কর্মর সাথে আমাদের ঈশ্বরের রাজ্যের সুসমাচারকে তুলনা করা হয়েছে। আমরা যেন ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারকের কাজ করি, তাহলেই আমাদের ভাণ্ডারে ঘরে অফুরন্ত সঞ্চয় থাকবে, বিনিময়ে আমরা কিন্তু বেতন পাবো ঈশ্বরের কাছ থেকে। আমাদের কখনো কোনোদিন অভাব অনটন দুঃখ কষ্ট থাকবে না, সমস্ত কিছু কিন্তু প্রভু আমাদেরকে জুটিয়ে দেবে। তাই প্রভু কহেন, তোমরা শুধু আমাকে বিশ্বাস করো এবং মন প্রাণ অন্তর মানে ভক্তি সহকারে প্রার্থনা করো, তাহলেই তোমরা পরিত্রাণ পাবে, চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন বঞ্চিত হবে না। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবার শেষে একটা কথাই বলি, যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে যাবে। আমেন।